আমরা জানতাম ডাক্তার মানেই সম্ভ্রান্তশীল, অর্থশীল, ধনশীল পরিবারের সন্তানেরাই ডাক্তার হবে। কিন্তু বেশ কিছুদিন থেকেই একেবারে সেই চিত্র পরিবর্তন করে ফেলেছেন মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ, যেই মুর্শিদাবাদকে বহুভাবে চর্চিত হয়ে থাকে। আমরা জানি সেই মুর্শিদাবাদ, যেই মুর্শিদাবাদ হচ্ছে নবাবের দেশ, যার সেই মুর্শিদাবাদের নাম শুনলেই বহু জায়গায় বহু ধরনের ইতিহাস এবং বিভিন্ন ধরনের গল্প রচিত হয়েছে। সেই মুর্শিদাবাদেরই অত্যন্ত একেবারে গ্রামীণ এলাকা ফারাক্কা ব্লকের অন্তর্গত অর্জুনপুর অর্থাৎ সদাবন্ধপুর গ্রামের এক সন্তান, মধ্যবর্তী পরিবারের সন্তান এই বছরে ডাক্তারে উত্তীর্ণ হয়েছেন। শুনেছি সেই ডাক্তারে উত্তীর্ণ হয়েছেন শামীর আহমেদ। বাবার নাম শহীদুল ইসলাম। শুনেছি তিনি একজন পাতার প্রতিষ্ঠিত ব্যবসায়িক। তার বাড়ি এসে পৌঁছেছি এবং কিভাবে তিনি এই সাফল্য উত্তীর্ণ করলেন তার মুখ থেকেই, সেই শামীর আহমেদের মুখ থেকেই কিন্তু আমরা শুনব। সেই শামীর আহমেদের বাড়িতে আমি উপস্থিত হয়েছি এবং তার মুখ থেকেই শুনবো তার এই সাফল্যের গল্প। কিভাবেই তিনি উত্তীর্ণ হয়েছেন, কিভাবেই তিনি কত ঘন্টা পড়াশোনা করতেন, সব কিছুই আপনাদেরকে শোনার চেষ্টা করব তার মুখ থেকে। সেই আমার পাশে রয়েছে মিস্টার শামীর আহমেদ। অত্যন্ত ছোটবেলা থেকে মেধাবী ছাত্র শুনেছি তার পিতার মুখ থেকে, তার প্রতিবেশীর আশেপাশের কাছ থেকে, এবং তার কাছে শুনবো। এই যে তুমি সাফল্য লাভ করলে, ডাক্তারে উত্তীর্ণ হলে, এই স্বপ্নটা কতদিন থেকে তোমার ছিল? এই স্বপ্নটা ক্লাস 10 থেকে ছিল। 10 থেকে পড়তে স্টার্ট করেছিলাম, তখন থেকে স্বপ্নটা ছিল ডক্টর হওয়া। আজকে একটা প্রতিষ্ঠিত জায়গায় তুমি দাঁড়িয়েছো, একেবারেই ডাক্তারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছো। কদিন পরেই তুমি সেখানেই অ্যাডমিশন হবে। কিভাবে স্টাডি করলে, কিভাবে হার্ডওয়ার্ক করতে, একটু আমার দর্শককে বলবে। আমি স্টাডি ক্লাস তো 8 ঘন্টা হতো। 8 ঘন্টা পর আমার যতটি মানে টাইম থাকতো পড়তামই, টাইম ওয়েস্ট করতাম না অত। সোশ্যাল মিডিয়াও মানে ইউজই করতাম না। ও 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পড়তাম যত টাইম থাকতো। লাস্ট 3 মান্থস তো ক্লাসও থাকতাম না, তো পুরা দিনই পড়তাম। পুরো সেলফ স্টাডি ভালো করতে। কোথা থেকে এবার কোচিংটা নিয়েছিলে? অ্যালেন দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে, অ্যালেন থেকে। পাশাপাশি তোমার যে সাফল্য হলে এর পিছনে কার হাত বেশি রয়েছে? পিতা, মাতা, কার? পিতা। পিতার সবচেয়ে বেশি রয়েছে। কি করতেন তোমার জন্য পিতা? বাবা কি করতেন তোমার জন্য? কিভাবে সাপোর্ট করতেন? মানে পুরো সাপোর্ট করতেন, মোটিভেট করতেন, উনি ডিমোটিভেট করেনি। আর আমার থেকে বেশি হার্ড ওয়ার্ক আমার বাবাই করেছে। বাবাই করেছে? যেমন আমাকে নিয়ে আসা, মানে 24 ঘন্টা আমি কিছু করতেই দেয়নি। আমি বাস পড়েছি, আমার সব বাকি কাম আমার বাবা দেখেছে। তোমার মায়ের কেমন অবদান ছিল? মাও সাপোর্ট করেছে অনেক। মাও সাপোর্ট করেছে। আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, এরাকে কি বলবে? তারা সাপোর্ট কিভাবে করতো? শিক্ষকেরা কি বলবো, শিক্ষকেরা তোমার ক্লাস 10 থেকে শুরু করে তারা কিভাবে মোটিভেট করতো? শিক্ষক আমাদের টিচাররা কিভাবে তোমাকে মোটিভেট করতো? তারা সর্বক্ষণ তোমাকে সাপোর্ট করতো তো? হ্যাঁ, সাপোর্ট করতো। পাশাপাশি অনেক ছেলে এবছরে নেটে উত্তীর্ণ হয়নি, তারাও আশা করেছিল তোমার মতো তারাও একটা ভালো রেজাল্ট করবে, ভালো একটা র্যাঙ্ক করবে। তুমি যেমন 9291 র্যাঙ্ক করেছো, তারাও একটা আশা করেছিল। তারা হয়তো এবছরে হয়নি, তাদেরকে কি বলবে? তাদেরকে আবার মানে কোর থেকে পড়তে হবে একদম পুরো, মানে মুখস্থ বিদ্যা অত করতে হবে না। যে পেপার টাফ আসে তো বেশি যত বুঝে পড়তে হবে তেবে ক্লিয়ার হবে। আর এখন বেশি টাফই আসবে, টাফই আসবে। এটা তোমার মানে আরেকটা বিষয় সমীর, যেটা হচ্ছে আমরা দেখতে পাই অনেক ডাক্তার রয়েছে, অনেক সফল মানুষ রয়েছে, শুধু ডাক্তার নয়, সফলতা অর্জন করার পর তারা স্বীকার করে তাদের অবদান পিতামাতার রয়েছে, বাবার রয়েছে, মার রয়েছে। তুমি তোমার বাবার অবদানকে সাফল্যের জায়গায় গিয়ে কিন্তু ভুলে যাবে না তো? না, হ্যাঁ,
বলবে না? কি করবে বাবার জন্য? বাবারও তো বাবা তোমার স্বপ্নের পিছনে সর্বোচ্চটা দিয়েছে। হুম। তুমি তোমার বাবার জন্য তুমি সাফল্য হওয়ার পর তুমি তোমার বাবার জন্য কতটুকু করতে চাও? কিভাবে করতে পারো? এটা ভেবেছো যে আমি এই করব, বাবার দায়িত্বটাকে আমি নিব? আমার কি করতে হবে, সবকিছু দায়িত্ব। দায়িত্ব নেবে। হুম। বাবার অবদান সর্বক্ষণ থাকবে। হুম। পাশাপাশি এলাকাবাসী, আত্মীয়-স্বজন রয়েছে তোমার এই সাফল্যে, তারা কিন্তু অত্যন্ত আনন্দিত। হুম। তোমার আত্মীয়-স্বজন, শুধু পিতামাতা নয়, তোমার আত্মীয়-স্বজন, আমার পাশে আরেকজন আছে তোমার ওই যে আত্মীয়, উনিও প্রচণ্ড আনন্দিত, প্রতিবেশীরাও আনন্দিত হয়েছে। গর্বের একটা নজির গড়েছো তুমি তোমার একেবারেই গ্রামীণ এলাকা এটা। এইখান থেকে ডাক্তার হওয়াটা, এটা কিন্তু কোনো মানে ছিল না একসময়। হুম। এই জায়গা থেকে ডাক্তার হওয়া একটা বড় কিছু পাওনা। এই ফারাক্কাবাসী বলা যায়, আহ, এই যে জায়গাটা থেকে ডাক্তার হয়েছো, তুমি তোমার এলাকাবাসীর জন্য কিভাবে প্ল্যান করেছো যে আগামীতে আমি ডাক্তার হলে কিভাবে তাদেরকে সহযোগিতা করবে? সহযোগিতা করবে? হ্যাঁ, সহযোগিতা করবো। ওই জন্য যত হেল্প করতে হয় গরিবকে, বিনা ফিতে চেক আপ হেল্প করতে পারি আমি। বাবা ফিউচারে। শিখিয়েছে এগুলো? হ্যাঁ, বাবা তো করে এখনো। বাবা করে? হুম। বাবা কি করে? বাবা বিজনেসম্যান করে। কিসের বিজনেস, বিজনেস আছে পাতা বাবা? বিজনেস। তার বিজনেস আছে। থ্যাংক ইউ মিস্টার সামির আহমেদকে। আমরা শুনলাম সামির আহমেদের মুখ থেকেই তার সাফল্যের কিছুটা হলেও তিনি গল্প বললেন। ছোট থেকেই তিনি মেধাবী, তেমন কিছু তিনি করতেন না, একেবারে বইয়ের সঙ্গেই তার জীবন ছিল, বইয়ের সঙ্গেই তার ভালোবাসা ছিল। তার মধ্যে তিনি দুটো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন আপনাদেরকে। সেটা হচ্ছে, 1 নম্বর বিষয়, যারা এই বছরে চেয়েছিল নিটে সাফল্য হতে, কিন্তু হয়তো কোনো রকম এর জন্য হয়তো তারা হয়নি, কিন্তু আগামীতে তিনি একটা কথা গুরুত্বপূর্ণভাবে বলেছেন, সেটা হচ্ছে হাল ছেড়ো না। হাল ছাড়তে হবে না, প্রচন্ড প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাই একদিন সাফল্য তোমাদের এনে দিবে, এই কথা তিনি বলেছেন। পাশাপাশি আরেকটা বিষয়, যেটা প্রত্যেকটা সাফল্য মানুষ, আজকে কিন্তু আমাদের সমাজ অধপতনের দিকে, সাফল্য হতে গেলেই কিন্তু তারা দিনের পর দিন তারা কিন্তু যাদের অবদান রয়, পিতা মাতা আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু ভুলে যায়। সে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আপনাদের সামনেই যে সেই পিতামাতার অবদানকে সে কখনোই ভুলবে না, এবং তাদেরকে কখনোই বিন্দু পরিমাণও তাদের তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলো কিন্তু তিনি সহযোগিতা করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি আপনাদের যারা এলাকাবাসী, আত্মীয় স্বজন, তাদেরকে অত্যন্তভাবে তার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। তাই আপনাদেরকে বলবো, এই সামির আহমেদের মতো আপনার ছেলেকেও লালন পালন করে, সামির আহমেদের পিতা যেভাবে তার স্বপ্নকে যত্ন নিয়েছেন তার ছেলে, আপনারাও আপনাদের ছেলের স্বপ্নকে যত্ন নেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করুন।